তোমাকে ছাড়িয়া আমরা সবই হারাইয়াছি নবী গো। তোমাকে ভুলিয়া আমরা সবই হারাইয়াছি। আপনারা দেখেছেন রবিউল আউয়ালের চাঁদ যখন উদিত হলো, ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশবাসীর জন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নবীজির আগমনকে কেন্দ্র করে আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিলের আয়োজন করাটা, এটা তারা একটি আপনার ঘোষণা দরপত্র জারি করেছে। যদিও সেখানে কিছু আমরা একটু অমিল দেখতে পেয়েছিলাম, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, কর্তৃপক্ষের শুভবুদ্ধি উদয় হয়েছে যে কুচক্রী মহল প্রত্যেকটা সেক্টরে কম বেশি আসে না নাই, যে মিলাদুন নবী এর আগে ঈদ এই শব্দটিকে ওরা বাদ দিয়েছিল, কিন্তু ধর্মপ্রাণ মুসলমানদের সজাগ দৃষ্টির কারণে আবার সেখানে পুনরায় বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয়েছে ঈদ শব্দটিকে উল্লেখ করে। আলহামদুলিল্লাহ বলেন যে ঈদে মিলাদুন নবী, নবীর জন্মে আমরা খুশি। ঈদে মিলাদুন নবী, ঈদ মিলাদ নবী, নবীর মিলাদে, নবীর জন্মে খুশি হওয়া ইমানদারের ইমানের একটি বৈশিষ্ট্য। কি কথা বলে ঠিক কিনা? এখানে জায়েজ না জায়েজ, এখানে শরীয়ত মারিফত এত কিছু বিচারের কোনো প্রয়োজন নাই। সহজ বাংলায়, খাস বাংলায় আমরা যেটা বুঝি, নবীর জন্মে আমরা খুশি। আলহামদুলিল্লাহ বলেন। ইমানদার যে, নবীর উম্মত যে, তিনি নবীর জন্মে খুশি হবেন, এটাই স্বাভাবিক। কথা বলে ঠিক কিনা? কিন্তু অনেকেই এটা মানতে চায় না, বলে ঈদ তো দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, আবার ঈদ কিসের? এই সে বিভিন্ন ফতোয়া ছুড়ে দেয়। আবার এই মানুষগুলোই বিভিন্ন সময়ে তাদের নিজেদের প্রয়োজনে, নিজের ঘরোয়া একজন ঘরানা আলেম জেল থেকে মুক্তি পেয়েছে, তারা মিষ্টি বিতরণ করে একে অন্যকে খাওয়ায় দেয়, আজকে আমাদের ঈদের দিন। আমরা তো বিরোধিতা করি নাই। হতে পারে তুমি আজকে খুশি হয়েছে, তোমার হুজুর, তোমার প্রিয় বক্তা, তোমার আলোচক, আয়োজক, নেতা তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন, তুমি খুশি হয়েছো, ঈদ বলছো, কোনো সমস্যা নাই। কি সমস্যা আছে? কিন্তু নবীর মিলাদের ব্যাপারে সেখানে তোমার আপত্তি, যেখানে তোমার আপত্তি সেখানে তোমার ঈমান নিয়ে আবার প্রশ্ন জাগে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হওয়ার জন্য ঈমানদারদেরকে আদেশ করেছেন, ফালইয়াফরাহু, যে খুশি হও, তোমাদের খুশি হওয়া উচিত। ঈমানের দাবি আমরাও ইনশাআল্লাহ মাসব্যাপী আমরা প্রত্যেকটি জুমাতে নবীজির ব্যাপারে আমরা এই মিলাদুন নবীর মাসে নবীজির বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। কারণ নবী আমাদের মডেল, নবী আমাদের জন্য আদর্শ। কথা বলে ঠিক কিনা? নবী আমাদের আইডল। নবীর চেয়ে বড় আইডল পৃথিবীতে ইতিমধ্যে কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে কি? কথা বলে না আসবে। যার ব্যাপারে ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, যিনি একজন সুপারম্যান, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিষ্কলুষ, পুত পবিত্র পিতা হিসেবে বলেন, নেতা হিসেবে বলেন, সমাজ সংস্কারক হিসেবে বলেন, আপনি যেই দিক থেকে তাকান একমাত্র সুপারম্যান হিসেবে পাওয়া যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এই জায়গায় আর দ্বিতীয় কাউকে আনার সুযোগ নাই। সেই নবী সম্পর্কে আমরা জানবো না, তার আলোচনা হবে না। আমার যুব সমাজ তারা নবীর সম্পর্কে জানবে, নবীর সম্পর্কে তারা জানার জন্য উদ্গ্রীব হবে।
মানার জন্য আগ্রহ তৈরি হবে, সেই ব্যাপারেই তো আমাদের চিন্তা ফিকির করা দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين, সূরা মাইদা 15 নম্বর আয়াতের মধ্যে, যে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। এই নূরের ব্যাখ্যায় তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে, রুহুল মাআনির মধ্যে, তাফসিরে কাশফ বাইজাবি, এরপরে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে সাফওয়াতুল মাসাজিদ, অসংখ্য কিতাবের মধ্যে এই নূরের ব্যাখ্যা আসছে। নূরুন আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট নিদর্শন। আর সেই নিদর্শন হচ্ছে কোরআন, আমাদের মহা সংবিধান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার উপরে আল্লাহ মানব জাতির জন্য মহা সংবিধান দিয়েছেন কিতাবুম মুবিন। সেটা হলো সুস্পষ্ট নিদর্শন, আল্লাহর বাণী, মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এই কোরআন নবীজির চরিত্র সম্পর্কে প্রমাণ দেয়। গোটা কোরআনটাকে বলা হয়েছে নবীর চরিত্র। কেমন চরিত্র? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে প্রশ্ন করা হয়েছিল, সাহাবায়ে আজমাইন নবীজির চরিত্র সম্পর্কে জানতে চেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, ওগো আম্মা জান, স্বামীর সার্টিফিকেট নেওয়ার জন্য যার কাছ থেকে সবচাইতে অথেন্টিক সার্টিফিকেট পাওয়া যায় তিনি হচ্ছেন স্ত্রী। কথা কোন ঠিক কিনা? আপনার কাছ থেকে আমরা যে পারস্য কবি ইমরুল কায়েস, ওই যে কবিতার মেলা, কবিতার আসর বসছে, সেখানে একটি কবিতা তিনি নিয়ে আসছেন। কোন মানুষকে নিয়ে, মানুষকে নিয়ে নয়, বরং তিনি যেই আল্লাহর একটি সৃষ্টিকে তিনি ভালোবাসতেন, মহব্বত করতেন, তার সেই প্রেমিকার একটি ঘোড়া ছিল। ঘোড়া, এই ঘোড়ার সৌন্দর্য, রূপ, লাবণ্য, এর চেহারা, রং, ঢং, লেজ, পা, এর পশম, সামনের যে কপালের চাঁদ, এই যে সামগ্রিক বিষয়গুলো, এগুলো নিয়ে তিনি 750 কবিতা লিখেছেন। সুবহানাল্লাহ। যে ঘোড়ার সৌন্দর্য নিয়ে, কেন? ঘোড়াটা কি? ঘোড়াটা তার প্রেমিকার ঘোড়া। এজন্য প্রেমের নজরটা কি? যদি আপনি সেই নজরে তাকান, তাহলে শুধু রবিউল আউয়াল মাস কেন, আপনি যদি বছরের 12 মাস নবীর প্রেমকে আপনার ভিতরে লালন করেন, নবীকে নিয়ে আপনি চর্চা করেন, রিসার্চ করেন, গবেষণা করেন, আপনি শেষ করতে পারবেন? নবীজির চুল মোবারক থেকে শুরু করে এই বৃদ্ধাঙ্গুলি তথা পায়ের নখ পর্যন্ত, চুল মোবারক থেকে নখ মোবারক পর্যন্ত এই পুরো দেহটাকে রিসার্চ করে, গবেষণা করে এই 1500 বছরের মধ্যে 60 লক্ষাধিক পুস্তক রচিত হয়েছে, এখনো পর্যন্ত রচিত হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। এক এক কিতাবের এক এক রং, এক এক কিতাবের এক এক গ্রাম। আর রহিকুল মাকতুম নামে প্রসিদ্ধ একটি কিতাব নবীজিকে নিয়ে লেখা, শাওয়াহিদুন নবুওয়া নবীজিকে নিয়ে লেখা। কি আছে না নাই? আপনারা অনেকে হয়তো পড়ার সুযোগ হয়েছে, অনেকে হয়তো পড়েছেন। আজকে
নবীজির শিক্ষা থেকে, নবীর শিক্ষা থেকে আমরা অনেক দূরে, নবীর আদর্শ থেকে আমরা অনেক দূরে। এই জন্য আমরা কাফের বেদিনদের হাতে আমরা মার খাচ্ছি প্রতিনিয়ত। কথা বলে ঠিক কিনা? তোমাকে ছাড়িয়া আমরা সবই হারাইয়াছি নবী গো, তোমাকে ভুলিয়া আমরা সবই হারাইয়াছি। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে মুসলমান তাদের এক সময় तमाम পৃথিবী মুসলমানদের হাতের মধ্যে ছিল। মুসলমান তারা বিচার ব্যবস্থা, তাদের ক্ষমতা, দাপট সব কিছু দিয়ে মুসলমান পৃথিবীকে এক সময় পরিচালনা করেছে। কথা বলে ঠিক কিনা? নবীকে ভুলতে বসছি, নবীর আদর্শ ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে করে আমাদের মান যাচ্ছে, ঈমান হারা হচ্ছি, বেইজ্জতি হচ্ছি। আজকে কাফেরদের হাতে আমরা মার খাচ্ছি। আজকে কত আমাদের মুসলমান মহিলারা বিধবা হচ্ছে, বাবা সন্তান হারা হচ্ছেন, সন্তান বাবা মা হারা হচ্ছেন, বাস্তু হারা হচ্ছেন। কথা বলে ঠিক কিনা? এই সব কিছুর মূল হচ্ছে নবীর আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে। যদি নবীকে যদি আমরা সত্যিকারে আদর্শ হিসেবে, মডেল হিসেবে মেনে নিতে পারতাম, গ্রহণ করতে পারতাম, তাইলে কাফের বেদিন কেন, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে কিছু করতে পারতো না। সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে পাওয়া যায়, নবীর দিন নিয়ে তারা যখন নবীর ঝান্ডাকে সামনে রেখে তারা জঙ্গলে প্রবেশ করেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। বাঘগুলো তাদের সন্তানকে কোলে কাহে নিয়ে, সেই হিংস্র বাঘ সিংহ তারা জঙ্গল ছেড়ে দিয়েছে। কারণ নবীর দ্বীনের ঝান্ডা নিয়ে সাহাবায়ে কেরাম দাওয়াতের কাজে আসছেন। অতএব এই জঙ্গলে আমাদের থাকার সুযোগ নাই। মানুষকে তো আক্রমণ করার কথা, অথচ আক্রমণ ছেড়ে দিয়ে তারা জঙ্গল ছেড়ে দিয়ে লোকালয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এগুলো তো ইতিহাস, তাওয়ারিখের কিতাবের মধ্যে এগুলো পাওয়া যায়। এটাকে ভুল প্রমাণ করার কোনো সুযোগ নাই। আর আজকে আমরা মুসলমান যত ধরনের আমাদের আলসামি আছে সব আমাদেরকে গ্রাস করে। এই কথা বলে ঠিক কিনা? আজকে আমরা সুন্নাহর আমল থেকে অনেক দূরে সরে আসছি, যার জন্য আমাদের উপরে এই মুসিবত চলে আসছে।